খাবার জন্য। আইসা দেখি ম্যাচ থেকে বাদ দিয়েছে। মানে আমাদেরকে একজন রান্না করে দেয়, ওনাকে আমরা প্রতি মাসে টাকা দিই। মানে ওনা কতটুকু স্বার্থপর। জুম্মার দিন, আজকে শুক্রবার, ছুটির দিন, ভালো কিছু ইচ্ছা করলে দিতে পারতাম। তাও সকালবেলা ভাত রান্না করছে, আলু আর ভাত দুটোটা একসাথে, ওইটা আমাদেরকে দিয়েছে। ভাতের নিচে পানি, ডাউল, আলুগুলা ছুলিয়ে দিইনি, এইভাবে সিদ্ধ করে ভাতের সাথে অ্যাড করে দিয়েছে। ভাত থেকে আমরা খুঁজে খুঁজে এগুলো বের করি, এরপর এগুলা আমরা নিজেরা ভর্তা করে এরপর খাই। এত কষ্ট করে আমরা পড়াশোনা কইরা মাদ্রাসায় শেষ করে যখন যাই কোথাও একটা চাকরির জন্য, তখন আপনারা কর্তৃপক্ষ মাদ্রাসায় বলেন যে তোমাদের অভিজ্ঞতা আছে 2 বছরের, আবার শর্ত দেন তুমি হাফেজ, মাওলানা, মুফতি, মুআল্লিম প্রশিক্ষণ দিয়েছ, নুরানি ট্রেডিং কি ছিল পূর্বে, বেতন পাবা 10,000, তাও 2 মাস চাকরি করার পরে 3য় মাস থেকে পাবা, চলে গেলে 2 মাসে বেতন পাবা না। আচ্ছা, আমাদেরকে যে এত কষ্ট করে বলেন আপনারা অভিজ্ঞতা আছে, আমরা মাদ্রাসা থেকে ফারেক হওয়ার পরে যে জায়গায় যাব চাকরির জন্য ওনারাই বলবো অভিজ্ঞতা আছে। আপনারা যদি আমাদেরকে ফার্স্ট টাইম চাকরিটা না দেন, তাহলে আমরা অভিজ্ঞতা কোথায় থেকে পাবো? আর ওটা কি আমাদের জীবনের অভিজ্ঞতা না? এর থেকে আর কি অভিজ্ঞতা হতে পারে? আপনাদের এই সমস্ত অবহেলা, কষ্টের, অতৃপ্তিকর, আপত্তিকর কারণে আমরা এত কষ্ট করে পড়াশোনা কইরাও এই লাইনকে পরিত্যাগ করি, জীবিকা নির্বাহের জন্য অন্য রাস্তায় খুঁজে নেই। এরপর আপনারাই বলেন এত বছর পর্যন্ত পড়াশোনা করছে, এখন মাদ্রাসায় পড়াইতে পারে না, মনে হয় কি করছে, যোগ্যতা মনে হয় নাই। আর এই যোগ্যতা অর্জন যদি না করতাম, তাহলে কি এই সমস্ত খাবারকে আমরা থাকতাম? কিসের জন্য থাকি? একমাত্র এই যোগ্যতার জন্যই থাকি, যাতে করে আমরা যোগ্যতা অর্জন করতে পারি। কিন্তু আফসোস, দিন শেষে আমরা ঠিকই যোগ্যতা অর্জন করি, কিন্তু আমাদের সেই যোগ্যতার মূল্যায়ন দেওয়া হয় না। আপনারা সমাজের মানুষ বড্ড স্বার্থপর, সারা জীবন নিজেরটাই দেখেন, আমাদেরটা আপনারা দেখেন না।